5 আগস্টের পর বাংলাদেশে মব জাস্টিস বা সোজা বাংলা যদি বলেন অহেতুক নাটক সাজিয়ে গণপিটুনি বা অবিচার প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া এটা বাংলাদেশে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এমন একটা সিচুয়েশন কিছুটা কমে এসেছিল, কিন্তু 5 আগস্টের পর যেই হারে এটা দেখা গেছে এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে অভিযুক্ত করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের সাথে যারা সম্পৃক্ত, রাষ্ট্রযন্ত্রের আশীর্বাদ পুষ্ট স্নেহ পুষ্ট, তাদের উপর অভিযোগটা সবচেয়ে বেশি হয়েছে। আরো খোলাসা করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সমন্বয়করা দেশে একরকম একটা ভাবমূর্তিতে ত্রাস বলিয়া যায় বলি, অথবা যদি আমি আরো সহজ করে বলি, ছাত্রলীগ বা ছাত্র দলকে একটা সময় যে রূপে দেখা গিয়েছে, যুবদল বা যুবলীগকে একটা সময় যে রূপে দেখা দিয়েছে, সেই একে তাদের ভেতরে পশুত্বটা যেন এই সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল। তাদের প্রধান হাতিয়ার ছিল বাংলাদেশের মব জাস্টিস। এই মব জাস্টিস থামানোর জন্য যখন চেষ্টা করা হয়েছে, তখন দিনে দিনে জল অনেক ঘোলা হয়ে গেছে, অনেক দূর গড়িয়ে গেছে। মনে হয়েছিল আপাতত দৃষ্টিতে কিছুটা কি কমে আসছে কিনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল। তারপরও যেহেতু সরকারের ভেতর থেকেই অথবা যারা এটা করছিল তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে বাপরে বাপ, এই করে তো বেশি দিন খাওয়া যাবে না, তখন নিজেরাই একটু নাগামের টান দিয়েছে। কিন্তু এইবার আবার এই কাণ্ড দেখা গেল কোথায়? যে ঘটনা আমাদের সামনে, এইটায় কারণ মাথায় হেড হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই যে আজকে আমেরিকা, ইন্ডিয়া বারবার বাংলাদেশের দিকে আঙুল তুলছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, তাদেরকে এই সুযোগটা কে করে দিচ্ছে? আমি এই প্রশ্ন অনেকবার করেছি। আসেন, মব জাস্টিস যদি অভিযুক্ত হয়ে থাকে ছাত্র জনতার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে যে আশায় মানুষ বসেছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে পরে হয়তো এগুলো হবে না, অথবা হবে না আশায় গুড়েবালি হয়েছে, যখন দেখা গেছে সেই আগের সংস্কৃতি রয়ে গেছে, তাদের উপরে সবচেয়ে বেশি অভিযোগ চাঁদাবাজি, দখলদারিত্ব এবং তাদের বিরোধী যারা তাদের কাঁধের উপরে নিঃশ্বাস ফেলছে, জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, তারা এটাকে খুব পুঁজি করেছে। এই চাঁদাবাজি, দখলদারি এগুলো মব জাস্টিসের মাধ্যমে হয় কিনা? আবার প্রসঙ্গে যাই, বাংলাদেশে 5 আগস্টের পর যতজন শিক্ষক হেনস্থা হয়েছেন, সেইটা অতীতে কতবার হয়েছে। পত্রপত্রিকা রিপোর্টটা পড়ছিলাম আর নিজেকে মনে হচ্ছিল যে এটা কোন দেশের কাণ্ড কারখানা পড়ছি। এটা কি আফ্রিকার কোনো অশিক্ষিত দেশে, বা যেখানে গৃহযুদ্ধে একেবারে ম্যাসাকার, সোশ্যাল আর কোনো বন্ডিং নেই, সামাজিক বিচার বলতে কিছু নেই, সেই জায়গার ঘটনা। প্রথম আলোই লিড করেছে, এটাও আমার চোখে পড়েছে। প্রথম আলো সাধারণত এইসব জিনিস তার অনলাইন সাইটে এইসব জিনিস খুব একটা আগে তুলে নেই। 5 আগস্টের পর যত শিক্ষক বাংলাদেশে হেনস্থা অপদস্থ হয়েছে, এগুলা ওইভাবে যেভাবে তুলে ধরার দরকার ছিল, পত্রিকার যে তার একটা যে রূপ ছিল সেটার সঙ্গে মিলে না। এইবার তারা তুলে ধরেছে বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। মেয়ে শিক্ষক, একজন তার শিক্ষক বাবার কথা মেয়ে বলছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজী মোবাররক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোর করে পদ থেকে সই করানোর ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুকে এই কথা লেখেন ওই শিক্ষকের কন্যা ভাবনা আচার্য। কান্তিলাল আচার্য তিনি যেভাবে হেনস্থা হয়েছেন, পত্রপত্রিকা এবং অন্যান্য রিপোর্টে ভিডিওতে যা এসছে, তিনি তার স্কুলে যাবেন, তাকে আগে হুমকি দেওয়া হয়েছে স্কুলে না যাওয়ার জন্য, তারপরে তিনি স্কুলে যাবেন, বলেছেন যে আমি কোনো অন্যায় করিনি, আমি স্কুলে যাবো, পদত্যাগ করতে হলে করবো, এতে কিছু যায় আসে না। তার একটা রেডিমেড প্রত্যেক পত্র এনে দিয়ে গালি গালাজ বকাবকি হুমকি ধমকি দিয়ে প্রত্যেক করতে হবে, লেখা হয়েছে দুর্নীতির দায় নিয়ে তিনি প্রত্যেক করবেন। সেই শিক্ষক অনেককে নিজে বিনা পয়সায় পড়িয়েছেন, অনেকের বেতন মওকুফ করেছেন, সেই শিক্ষক বলেছেন না, দুর্নীতির দায় নিয়ে আমি প্রত্যেক করবো, প্রত্যেক করলে আমি এমনিতেই করবো। পরে লেখা হয়েছে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রত্যেক করছেন, সেই প্রত্যেক করতে সই নেওয়া হয়েছে, ভিডিও ছড়িয়েছে, দেখেন। এরপরে আবার এখন নাকি তদন্ত কমিটি হয়েছে, এখন এটা তদন্ত করা হবে। এবং ইন্টারেস্টিংলি এই যে কান্তিলাল আচার্যকে সরানো হলো, সেটার পরে বিএনপির মানুষজন, সেই এলাকার এই চট্টগ্রামের ভাটিয়ারির বিএনপির মানুষজনকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে, তারা একরকম বড়াই করেই বলছে যে লোকের বিরুদ্ধে কি বিভিন্ন অনিয়ম টনিয়মের অভিযোগ ছিল। জনতা, ওই যে একটা পাইকারি শব্দ আছে, জনতা গিয়ে নাকি তাকে আপনার এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ভাটিয়ারি ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুল আনোয়ার প্রথম আলোকে বলেন, কান্তিলাল আচার্য দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, এজন্য দায় নিচ্ছেন। দেখেন ক্লিয়ার যে কান্তিলাল ব্যাপক অনিয়ম করেছেন, এখন দেশের দায়িত্ব দেশ চালান তারা, যে এই জন্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তার পদত্যাগ দাবি করে মিছিল সমাবেশ করেন। এরপরে আর বিএনপি তার অঙ্গ সংগঠন তারা মিছিল সমাবেশ বন্ধ করেছে। পরের লাইনটা চলে গেছে, উত্তেজিত জনতার চাপে প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন। উত্তেজিত জনতার চাপে, উত্তেজিত জনতার ঘেঁটি ধরে একজন শিক্ষককে পদত্যাগ করিয়েছে। এখন তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এই সিদ্ধান্ত বিএনপির এই নেতা দিয়ে দিচ্ছেন। কোন সারির নেতা? তিনি বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার বলার একটুকুই আছে, আরে আপনার সেন্ট্রাল বিএনপির সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার মতো একজন ইউনিয়ন বিএনপির নেতা একজনের দুর্নীতির দায়িত্ব যাদের পদ নিচ্ছেন, ওই আপনার নেতারাই তো আপনাদের মতন কর্মী নিয়ে হয়রান। তারা বারবার রিকোয়েস্ট করতেছে, হাতে পায়ে ধরার যোগ আছে, এসব কইরো না বাবা। কি সিগন্যাল দিচ্ছেন নেতাদের যে এত চেষ্টার পরে এগুলো কি সিগন্যাল? বিএনপির এখন দেশে আইন আছে, প্রশাসন আছে, আর একটা সরকার আছে। বিএনপির নেতা কর্মীরা গেছে এবং একজনকে পদত্যাগ করায় বীর দর্পে তারা বলতেছে যে অনিয়ম দুর্নীতির জন্য তাদেরকে পদত্যাগ করায় আসছে। বোর্ড আছে না, শিক্ষা বিভাগ আছে না, তাদের কোনো কর্মশালা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ঘটনার আবার একটা কুদৃষ্টান্ত স্থাপন করার অর্থটা নিশ্চয়ই বিএনপির সভাপতি যে ইউনিয়নের, সেও জান না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।